সোনাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোনাকে উচিত শিক্ষা দিয়ে অবশেষে বাবা মায়ের বিয়ের ছবি সূর্যকে দেখালো রূপা, স্মৃতি ফেরালো সূর্যর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ধারাবাহিকে দেখা যায় দীপা যখন অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে যায় তখন দীপাকে আটকায় দীপ এবং পালক। দীপাকে জানায় জয় জেলে। দীপা বুঝতে পারে তাকে কিছু করতে হবে, প্রথমে জয়কে জেল থেকে ছাড়াতে হবে, তারপর সূর্য স্মৃতি ফেরাতে হবে। এবং দীপার মাথায় একটা আইডিয়া চলে আসে। দীপ রূপা এবং কৃষ্ণকে ভেতরে যেতে বলে, সেনগুপ্ত বাড়ির ভেতরে, আর পালককে নিয়ে দীপা চলে যায় থানায় জয়কে ছাড়ানোর জন্য। কিন্তু জয়কে খুব সহজেই জেল থেকে ছাড়াতে পারে না দীপা। জয়কে কথা দেয় যে ঠিক সে জয়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, তবে সবার আগে তাকে ও বাড়িতে ঢুকতে হবে এবং ছদ্মবেশে ঢুকতে হবে। অপরদিকে দেখা যায় সূর্যকে আবারও সুযোগ বুঝে ওষুধটা দিয়ে দিয়েছে উর্মি। সূর্য ঘোরের মধ্যে চলে গেছে, বাড়িটাও চিনতে পারে না, বাড়ির কাউকে চিনতে পারে না, এমনকি সোনাকেও চিনতে পারে না। সোনা যখন বারবার বলতে থাকে বাবা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার মেয়ে বাবা, তখনই রূপা বাড়িতে ঢোকে যে বাবা ও একা নয়, আমিও তোমার মেয়ে, আমরা দুজন বোন, আর আমরা দুজনেই তোমার স্ত্রী আর তোমার সন্তান। তোমার স্ত্রীর নাম দীপা। দীপার নামটা শুনেই চমকে যায় সূর্য চেনা চেনা লাগে। রূপাকে বলে তুমি ঠিক বলছো না, দীপাই আমার স্ত্রী। আমার দীপার কথা মনে পড়ছে, আমার দীপার নামটাও মাথায় আসছে, মনে হলো একটু আগে দীপাকে দেখেছি। আচ্ছা কোথায় থাকে দীপা? বুঝতে পারে সোনা তার বাবার তো স্মৃতি ফিরতে পারে, তাই সোনা তাড়াতাড়ি করে ঘন্টা নিয়ে এসে সূর্যর কানের কাছে বাজাতে থাকে। সূর্য আবার অস্থির হয়ে যায়, সবকিছু গুলিয়ে যায় সূর্যর। রূপা বুঝতে পারে তাকে কিছু করতে হবে। সোনা আটকানোর চেষ্টা করলেও সোনাকে ছড়িয়ে দিয়ে রূপা উপরে যায় এবং উপর থেকে দীপা সূর্যর বিয়ের ছবি নিয়ে এসে সূর্যকে দেখায়। সোনা বাধা দিতে গেলেও সোনাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দেয় রূপা, এবং রূপা সূর্যকে বলে এই দেখো বাবা, এটাই তোমার স্ত্রী, এটাই আমাদের মা দীপা সেনগুপ্ত, এবারের বড় বউ। ছবিটা হাতে নিয়ে সূর্য দীপার কথা ভাবতে থাকে, কল্পনাতে অনেক কিছুই ভাসতে থাকে। ঠিক তখনই ওই বাসনওয়ালির ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপা, আর সূর্য এগিয়ে গিয়ে বলে তুমি দীপা না, তুমি আমার দীপা। দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আমাকে চিনে ফেললো না তো। পালক বুঝতে পারে হিতে বিপরীত হতে পারে, তাই পালক দীপার সাথে ফোনে কথা বলছে এমনটা নাটক করে, আর সূর্য পালকের কাছে গিয়ে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলতে চায়। কিন্তু উর্মি সোনা এরা বাধা দেয়, এমনকি সূর্যের হাত থেকে ছবিটাও কাটতে যায়, কিন্তু সূর্য ছবিটা দেয় না। উর্মি আর সোনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সূর্য একটু অসুস্থ হয়ে পড়ে, সবাই সূর্যকে সামলানোর চেষ্টা করে। সেখানে উর্মি আসে এবং জলের গ্লাস সূর্যকে দিতে গেলে সূর্য ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সেই জলের গ্লাসটা ধরে দীপা উর্মির হাত থেকে জলের গ্লাস কেড়ে নিয়ে নিজেই সূর্যকে জল দেয়, আর সূর্য চুপটি করে দীপার দিকে তাকিয়ে জলটা খেয়ে নেয়। সূর্য বুঝতে পারে এটাই তার দীপা। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এবার যেন সূর্য স্মৃতি ফিরে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।